দেশের গণ্ডি পেরিয়ে রাজুদা এবার বিদেশে। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। এখন নাকি লোকজন ঘুমের ঘোরেও এই লাইন আওড়াচ্ছেন। যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে বেশ সক্রিয়, তাদের কাছে আর নতুন করে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই যে জনপ্রিয় সংলাপ কার। তবে আজও যাদের কাছে এই লাইনগুলি অজানা, তাদের জন্য কিছু কথা বলার প্রয়োজন রয়েছে। শিয়ালদা চত্বরের এক পরোটা বিক্রেতা সম্প্রতি নেট পাড়ায় ভাইরাল হয়েছেন, যিনি সকলের কাছে রাজুদা নামেই পরিচিত। তার পকেট পরোটা ইতিমধ্যেই বিশেষভাবে জায়গা করে নিয়েছে নেটাগরিকদের কাছে। তার সারল্য, বাচনভঙ্গি বিশেষভাবে নজর কেড়েছে সকলের। তিনি এক প্লেটে 3টি পরোটা, আনলিমিটেড সবজি, সেদ্ধ ডিম, আপেল সাইজের পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দেন। দাম নেন 30 টাকা। শিয়ালদায় তার দোকানের সামনে ফুড ব্লগার থেকে ইউটিউবারদের ভিড় যেন একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গিয়েছে। এমনকি তাকে নিয়ে গানও বাঁধা হয়ে গিয়েছে। এবার রাজুদা দেশের গণ্ডি ছাড়িয়ে শিয়ালদা থেকে সোজা চলে গেলেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের জামাইকায়। ভাবা যায়, তাও আবার সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে। অবশ্য এজন্য পুরো কৃতিত্ব বাংলাদেশের ব্যাটসম্যান জাকের আলীর। তাহলে শুনুন পুরোটা। জোড়া টেস্ট, 3টি ওডিআই ও 3টি টি20 খেলতে বাংলাদেশ এখন ওয়েস্ট ইন্ডিজে সফররত। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টেই রাজুকে নিয়ে এসেছেন জাকের আলী। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের ঘটনা। ক্রেগ ব্রেথওয়েট ও কেসি কার্টি ব্যাটিং করছিলেন, বল করছিলেন তাসকিন আহমেদ। তখন জাকেরকে বারবার বলতে শোনা যায় 3টে পরোটা, আনলিমিটেড সবজি, একটা ডিম, একটা কাঁচা লঙ্কা। তিনি ক্রেগ কার্টির ফোকাস নড়িয়ে দিতেই বারবার এমন বলছিলেন। খুব স্বাভাবিক, দুই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের পক্ষে বাংলা বোঝা সম্ভব ছিল না। জাকেররা যদিও রাজুর সংলাপ আওড়ে দারুণ মজাই পেয়েছেন। বোঝাই যাচ্ছে শিয়ালদহের পরোটা বিক্রেতা এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও জনপ্রিয়। দেখুন বিদেশের মাটিতে রাজুদার ভাইরাল সেই ক্লিপ। শান্তি, 3টে পরোটা, আনলিমিটেড সবজি, একটা ডিম, একটা কাঁচা লঙ্কা, পরোটা। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।